Assalamu alaikum. Team Garbage Collector presenting Silent Voice BD, presented by me, Syed Ibn Azad. This presentation is for Therap Java Fest 2025. What is Silent Voice BD? আগে আমরা এই প্রজেক্টের মোটিভেশন এন্ড ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিই। কমিউনিকেশন ইজ এ রাইট, নট এ লাক্সারি। তবে খুবই আনফরচুনেট যে সবাই এই কমিউনিকেশনের অধিকার প্রপারলি পাচ্ছে না। WHO এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রায় 9.6% অর্থাৎ প্রায় 13.7 মিলিয়ন মানুষ হিউম্যান ডিফিসিয়েন্সিতে ভোগে, যার মধ্যে প্রায় 2.2 টু 2.5 অর্থাৎ 22 থেকে 25 লক্ষ মানুষ তাদের কমিউনিকেশনের একমাত্র এবং প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করে বিএসএল, বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমাদের বর্ডার জনগোষ্ঠীর 99% মানুষই এই সাইন বিএসএল বুঝতে পারে না, যার কারণে এই যে 20 লক্ষাধিক জনগোষ্ঠী তাদের এই কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়েছে, আর যার ফলে তারা শিক্ষা, চিকিৎসা, জীবনের সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এই 20 লক্ষাধিক মানুষের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই সাইলেন্ট ভয়েস বিডির শুরু। সাইলেন্ট ভয়েস বিডি বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটর, যেটা ডিজাইন করা হয়েছে আমাদের হিয়ারিং ডিফিসিয়েন্সি জনগোষ্ঠী এবং বর্ডার জনগোষ্ঠীর মধ্যেকার কমিউনিকেশন গ্যাপ দূর করে ওই 20 লক্ষাধিক মানুষের শিক্ষা, চিকিৎসা, জীবনের সার্বিক উন্নয়ন করার জন্য। প্রবলেম স্টেটমেন্ট: 20 লক্ষাধিক মানুষ বিএসএল সরাসরি ইউজ করলেও আমাদের দেশে সার্টিফাইড কোনো ইন্টারপ্রেটর নেই। আমরা সম্পূর্ণভাবেই হিউম্যান ইন্টারপ্রেটরের উপর নির্ভরশীল, যা পরিমাণ খুবই কম এবং কস্ট অনেক বেশি। এক্সিস্টিং যেসব এআই ইন্টারপ্রেটর রয়েছে তার সবই ইংলিশ সাইন ল্যাঙ্গুয়েজ অথবা এএসএল, আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে। প্রজেক্ট গোলস: আমাদের লক্ষ্য বাংলা সাইন ল্যাঙ্গুয়েজকে মূল কেন্দ্র করে একটা এআই ইন্টারপ্রেটর ডেভেলপ করা, যেটা বাংলা সাইন জেস্টারকে ইনপুট হিসেবে নিয়ে বাংলা টেক্সট এবং স্পিচ আউটপুটে প্রদান করবে, যার ফলে আমাদের মধ্যেকার যে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারার জন্য কমিউনিকেশন গ্যাপ, এই কমিউনিকেশন গ্যাপটি দূর হয়ে যাবে। মেইন ফিচার্স অফ আওয়ার প্রজেক্ট: অথেন্টিকেশন অ্যান্ড সিকিউরিটি। আমাদের অ্যাপ্লিকেশনে মূলত দুই ধরনের অথেন্টিকেশন ইউজ করা হয়েছে, জেডাব্লিউটি বেসড অথেন্টিকেশন এবং অথ 2.0 গুগল রেজিস্ট্রেশন অ্যান্ড সাইন ইন। এছাড়াও ব্যাকএন্ডে স্প্রিং সিকিউরিটি ইউজ করা হয়েছে। পরবর্তী দুইটি মেইন ফিচার: টেক্সট জেনারেশন ফ্রম ভিডিও আপলোডস অ্যান্ড রিয়েল টাইম লাইভ অ্যানালাইসিস। আমাদের অ্যাপ্লিকেশনের যেই মূল লক্ষ্য বাংলা সাইন জেস্টার থেকে বাংলা টেক্সট অথবা স্পিচে ট্রান্সলেট করা, এই লক্ষ্যেও একজন ইউজার দুইভাবে সফল হতে পারে। প্রথম উপায়, ইউজার তার সাইন জেস্টার রেকর্ড করবে এবং রেকর্ডের যে ফাইল সেটা আমাদের অ্যাপ্লিকেশনে আপলোড করবে। সেটা এই ভিডিও ফাইলটা MP4, MKV যে কোনো ফরম্যাটে হতে পারে, অথবা সে চাইলে সরাসরি তার ওয়েবক্যাম ইউজ করে লাইভ টাইম অ্যানালাইসিস করতে পারে। এআই চ্যাটবট অ্যাসিস্ট্যান্ট: ইউজারের সার্বিক ইউজার এক্সপিরিয়েন্সকে আরো সহজ করার জন্য আমরা জেমিনি 2.0 ফ্ল্যাশ এআই চ্যাটবট ব্যবহার করেছি, যার সাথে কমিউনিকেট করে ইউজার এই কমপ্লিট অ্যাপ্লিকেশনের সকল ব্যবহার বুঝতে পারবে এবং যে কোনো সমস্যা সে তার সাথে কমিউনিকেট করে সলভ করতে পারবে। আমাদের আরো একটি বড় সমস্যা সোসাইটি, যে কোনো জনগণ বা কেউ যদি বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ শিখতেও চায়, সেরকম কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে সে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল কমপ্লিট
ডেমনস্ট্রেশনটা পাবে। তো আমাদের অ্যাপ্লিকেশনে এই প্ল্যাটফর্মটিও ইনক্লুড করা হয়েছে, যেখানে একজন চাইলে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে এবং একই সাথে সে শেখাটা যাচাই করতে পারবে মিরর প্র্যাকটিসের মাধ্যমে। সিস্টেম আর্কিটেকচার, আমরা ব্যাকএন্ডে জাভা স্প্রিং বুট ইউজ করেছি, মডেলিং জন্য পাইথন বা এলএসটিএম মডেল ইউজ করেছি। যদিও প্রথমে আমরা এলএসটিএম মডেল ইউজ করেছিলাম, তবে এলএসটিএম এ অ্যাকুরেসি কম দেওয়ার কারণে আমরা পরবর্তীতে বা এলএসটিএম মডেল ইউজ করি এবং সেখানে হাইপারমিটারিং এন্ড নর্মালাইজেশন প্রয়োগ করে এটার অ্যাকুরেসি আরো বাড়ানোর জন্য। এন্ড আমরা ডাটাবেস হিসেবে ইউজ করেছি পোস্টগ্রিএসকিউএল এন্ড চ্যাটবটে জেমিনি 2.0 ফ্ল্যাশ। মেথোডোলজি, ইউজার পার্সপেক্টিভে ইউজার প্রথমে জেডব্লিউটি বা গুগলের মাধ্যমে রেজিস্ট্রেশন এন্ড লগ ইন করতে পারবে। এর পরবর্তীতে ইউজার চাইলে ভিডিও আপলোড করতে পারে অথবা লাইভ অ্যানালাইজ করতে পারে। এবং তৃতীয়ত, ইউজার সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারে এবং তার শেখাটা মিরর প্র্যাকটিসের মাধ্যমে কমপ্লিট করতে পারে। আমাদের এই অ্যাপ্লিকেশনের ইন শর্টে পাইপলাইনের সিস্টেমটা হচ্ছে, প্রথমে যখন ইউজার যে কোনো একটা ভিডিও আপলোড করবে অথবা লাইভ ওয়েবক্যাম ইউজ করবে, ওপেন সিভির মাধ্যমে প্রতিটি ফ্রেম এক্সট্রাক্ট করা হবে এবং ব্যাকএন্ডে এফএফ এমপেগ ইউজ করা হয়েছে, যা ভিডিওকে অ্যানালাইসিস, প্রসেস এবং কমপ্লিটলি ফ্রেম এক্সট্রাকশনে সাহায্য করে। এই এক্সট্রাক্টেড ফ্রেমগুলো ব্যাকএন্ডে আমরা যেই ট্রেন্ড মডেল রয়েছে বাইএলএসটিএম এনহান্সড ভার্সন 1, সেই ট্রেন্ড মডেলে প্রতিটি জেস্টারের যেই জোসন ডাটা রয়েছে তার সাথে কম্পেয়ার করে প্রি প্রসেসিং করে একটা প্রেডিকশন দেয় এবং সেই প্রেডিকশনটা বাংলা টেক্সট হিসেবে আমাদের ফ্রন্ট এন্ডে রিয়াক্ট জেএস এ শো করে এবং এই বাংলা টেক্সটটাকে পাইথন টিটিএস মডিউল ইউজ করে বাংলা স্পিচেও আমরা কনভার্ট করতে পারি। ইমপ্যাক্ট অ্যান্ড বেনিফিটস, আমরা যদি প্রপারলি আমাদের অ্যাপ্লিকেশনটা জনগোষ্ঠীর কাছে হাতে হাতে পৌঁছে দিতে পারি, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন প্রায় 20 লক্ষাধিক মানুষের জীবনমানের সার্বিক উন্নয়নের ওয়ান স্টেপ সলিউশন হতে পারে। এই মানুষগুলো যারা তাদের কমিউনিকেশন বা মনের ভাব প্রকাশ করতে পারছে না এবং আমরাও তাদের মনের ভাব বুঝতে পারছি না, এই মধ্যকার গ্যাপটা দূর করার একমাত্র উপায় সাইলেন্ট ভয়েস বিডি, যেখানে খুব ইজিলি এই জনগোষ্ঠীর মানুষজন তাদের মন কথাগুলো আমাদের কাছে প্রকাশ করতে পারবে এবং আমরাও বুঝতে পারবো। উইদাউট এনি ফার্দার ডিউ, আমরা আমাদের প্রজেক্টের ডেমনস্ট্রেশনে যাই। At first, registration and login. ইউজার ম্যানুয়ালি তার ইনফরমেশন দিয়ে এখানে রেজিস্টার করতে পারে। ডেট অফ বার্থ, ফোন নাম্বার অপশনাল। ক্রিয়েট অ্যাকাউন্ট। Registration successful. Now user can just log in using that information. ওয়েলকাম সাইদ ইবনে আজাদ। এইভাবে একজন ইউজার তার ইনফরমেশন গুলো দিয়ে রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে পারে, অথবা ইউজার এই হ্যাসেলটি না নিতে চাইলে সরাসরি তার গুগল অ্যাকাউন্ট ইউজ করে রেজিস্ট্রেশন এবং লগ ইন সম্পন্ন করতে পারবে। সাইন উইথ গুগল। সম্ভবত নেটওয়ার্ক খুব স্লো, যার জন্য
একটু সময় লাগছে। চলে গেছে। তো আমরা যে কোনো নিজেদের গুগল অ্যাকাউন্ট চুজ করতে পারি রেজিস্ট্রেশনের জন্য। কন্টিনিউ, রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমরা ওই গুগল অ্যাকাউন্ট ইউজ করে সাইন ইন করতে পারি। এভাবে একজন ইউজার জাস্ট 2 স্টেপে তার রেজিস্ট্রেশন এবং লগ ইন সম্পন্ন করতে পারে। এখন আমাদের প্রজেক্টের ড্যাশবোর্ড বা হোম পেজ। আমাদের প্রজেক্টের প্রথম মেইন ফিচার গেটিং বাংলা টেক্সট এন্ড স্পিচ ফ্রম আপলোডেড ভিডিও, অর্থাৎ ইউজার এই বক্সে তার যে রেকর্ডেড সাইন জেস্চার সেটি আপলোড বা ব্রাউজ করতে পারে। ব্রাউজ করলে এখান থেকে বাংলা টেক্সট এবং স্পিচ শো করবে। আমরা কিছু র্যান্ডম সাইন জেস্চার নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট করি। যেই জেস্চারটি এখানে দেখানো হচ্ছে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজে, এর অর্থ ভাই। লেট আস সি আমাদের অ্যাপ্লিকেশন কতটুকু ঠিকভাবে এটা যাচাই করতে পারে। Upload is complete and AI is analyzing sign video. This may take 30 to 90 seconds. যেহেতু আমরা জিপিইউ ইউজ করছি না, তার জন্য এখানে একটু সময় বেশি লাগে। যদি কোনো ল্যাপটপে জিপিইউ ইউজ করা হয়, সেক্ষেত্রে এই 30 থেকে 90 সেকেন্ডের জায়গায় 5 থেকে 10 সেকেন্ডেই ভিডিও এআই তার প্রেডিকশন দিয়ে দিতে পারবে। It's taking longer than usual. আচ্ছা, ব্যাক এন্ডে চলে এসেছে, এখন ফ্রন্ট এন্ডে শো করবে। ভাই, যা বলেছিলাম, আমাদের এই জেস্টারটি বাংলা সাইন ল্যাঙ্গুয়েজে ভাই নির্দেশ করে এবং আমাদের মডেল সঠিকভাবে সেটি যাচাই করতে পেরেছে এবং 98.3% কনফিডেন্সের সাথে এটি যাচাই করেছে। আমরা চাইলে এটি, এখানে ইংলিশ ট্রান্সলেশনও দেওয়া আছে, আমরা চাইলে এটির অডিও প্লে করতে পারি। ভাই, আমরা চাইলে সাউন্ড কমিয়ে বাড়িয়ে অডিও প্লে করতে পারি। শো ডিটেইলসে এখানে প্রসেসিং টাইম, মডেল ভার্সন এন্ড প্রেডিকশন আইডি, ভিডিও আইডি দেওয়া আছে, আমরা চাইলে কপি করতে পারি অথবা নিউ ভিডিও আপলোড করতে পারি। আমরা আরো কয়েকটি ভিডিও নিয়ে আমাদের টেস্টিংটা কতটুকু সঠিক সেটা যাচাই করি। হুম, যেই জেস্টারটি দেখানো হচ্ছে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজে, এর অর্থ আত্মীয়। আমরা এই ভিডিওটা আমাদের মডেলে দিয়ে দেখি সেটি কি প্রেডিক্ট করে। এখানে বলে রাখা ভালো, আগের ভিডিও এবং এই ভিডিও দুটোই 30 FPS এ রেকর্ড করা এবং এর মেইন কারণ আমরা যেই ট্রেনিং এ যে ভিডিওগুলো ইউজ করেছি, অর্থাৎ বিডিএসএল W60 ডাটা সেট, যেখানে 10,000-এর মতো স্যাম্পল রয়েছে, সেই ভিডিওগুলো 30 FPS এ রেকর্ড করা ছিল। যার জন্য আমাদের এই মডেল এখন এই 30 FPS এর বা গুড লাইটিং এর ভিডিওতে বেটার রেজাল্ট দেয়, অর্থাৎ ম্যাক্সিমাম টাইম 90% এবং অ্যাকুরেসি এবং সঠিক রেজাল্ট প্রদান করে। তবে অন্যান্য খারাপ রেজলিউশনের বা ব্যাড লাইটিং এর ভিডিওতে অ্যাকুরেসি কমে যায়, যার জন্য আমরা চেষ্টা করি এই 30 FPS এর ভিডিওগুলো ব্যবহার করতে। আমাদের প্রেডিকশন চলে এসেছে আত্মীয় এবং এটিও সঠিক 91, যদিও কনফিডেন্স একটু কম তবে হাই, এবং ঠিকভাবে এটি যাচাই করতে পেরেছে। আত্মীয়। তো আপলোড নিয়ে ভিডিও, আমাদের অ্যাপ্লিকেশনের যে দুর্বলতার পার্টটুকু আমি পার্টের কথা বললাম, যে যদি
খারাপ রেজলিউশন বা ব্যাড লাইটিং এর বা সেন্টেন্স লেভেলের বড় কোনো জেস্টার হয়, সেক্ষেত্রে আমাদের মডেল এখনো পারফেক্টলি ডিটারমাইন করতে পারে না, বরং গার্বেজ কোনো একটা রেজাল্ট দেখায়। যেমন এটি স্ক্রিন রেকর্ড করা একটি জেস্টার যার রেজলিউশন খুবই খারাপ, এবং বাংলা সাইন ল্যাঙ্গুয়েজে এই জেস্টারের অর্থ আপনি কেমন আছেন। লেট আস সি এই জেস্টারটি আমাদের মডেল কি প্রেডিক্ট করে। তবে খুব সম্ভবত এটি ঠিকভাবে প্রেডিক্ট করতে পারবে না, এবং এর পিছে মূল কারণ হলো আমরা যেই ট্রেন করেছি সেটি আমরা ওয়ার্ড লেভেলের স্যাম্পল দিয়ে ট্রেন করেছি, কেননা পাবলিক কোনো সেন্টেন্স লেভেলের বাংলা সাইন ল্যাঙ্গুয়েজের ডাটা সেট অ্যাভেলেবেল নেই যে আমরা আমাদের সেন্টেন্স লেভেলের স্যাম্পল দিয়ে মডেল ট্রেন করব, প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ হলো আমাদের কাছে যেই হার্ডওয়্যার রয়েছে, অর্থাৎ যেই অনলি সিপিইউ, এই সিপিইউ দিয়ে বা এই গুগল কোলাবের জিপিইউ দিয়ে সেন্টেন্স লেভেলের প্রি প্রসেসিং বা মডেল ট্রেনিং করা বর্তমানে খুবই কষ্টসাধ্য, যার কারণে, এবং সেটা পসিবলও না কারণ ডাটা সেট অ্যাভেলেবেল নেই। তো ইন ফিউচারে আমাদের এটা নিয়ে প্ল্যান আছে, যা আমি প্রজেক্টের শেষে কথা বলবো। যেটা বলেছিলাম এখানে কনফিডেন্স যেখানে আগের গুলোতে কনফিডেন্স 98, সেখানে এটি 60% কনফিডেন্স। এবং রেজাল্ট ভিডিও ছিল আপনি কেমন আছেন দেখাচ্ছে মা, অর্থাৎ এটি আমাদের অ্যাপ্লিকেশনের অন্যতম একটি ঘাটতি এখন। তবে যদি পারফেক্ট রেজলিউশনের গুড লাইটিং এর ভিডিও দেয়া হয়, সেক্ষেত্রে আমাদের মডেল 90% টাইমে অ্যাকুরেট এবং রেজাল্ট দেখায়। যেমন লাস্ট একটি আমরা ভিডিওতে টেস্ট করি, এই ভিডিওর জেস্টারের অর্থ বিএসএল এ ধ্বংসন, সাপে কাটা। বাইলেস টিএম যে মেথডটি ইউজ করা হয়েছে, এই মেথডে প্রতি 1 সেকেন্ডের ভিডিওর জন্য আমাদের ব্যাকএন্ডে প্রায় 188টি ফ্রেম প্রিপ্রসেসিং করতে হচ্ছে, যার কারণে যদি বড় ভিডিও দেওয়া হয় সেক্ষেত্রে আমার এই ল্যাপটপ বা পিসি হ্যাং করে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড চেক করছি এখন। ধ্বংসন এবং 99.9% কনফিডেন্স। তো যেটা বলছিলাম, যদি পারফেক্ট রেজুলেশনের গুড লাইটিং এর ভিডিও দেওয়া হয়, এটা 90+% টাইমে অ্যাকুরেট রেজাল্ট দেখায়। উই ক্যান প্লে দ্য অডিও, ধ্বংসন, see the details, copy the text or upload a new video. তো এইভাবে একজন ইউজার তার সাইন জেস্টার রেকর্ড করে ওই ফাইলটি এখানে আপলোড করে তার জেস্টারটি অর্থ বুঝতে হবে, যা আসলে বর্ডার কমিউনিটিকে সকল সাইন জেস্টার না জেনেও তাদের কমিউনিকেশনটা বুঝতে সাহায্য করবে। একজন ইউজার চাইলে যেই আপলোডেড ভিডিও সেটি এখান থেকে দেখতে পারে। ইউজার চাইলে সেই ভিডিও ডাউনলোড করতে পারে নিজের পিসিতে, অথবা চাইলে ডিলিট করে দিতে পারে। তবে বেশিরভাগ ইউজারই এই সাইন জেস্টার রেকর্ড করে তারপর আপলোড করার হ্যাসেল নিতে চাইবে না, বরং তাদের মূল লক্ষ্য থাকবে রিয়েল টাইমে লাইভ অ্যানালাইসিস করা, যেখানে ওয়েব ক্যাম ইউজ করে আমাদের ফ্রেমগুলোকে ব্যাক এন্ডে পাঠানো হচ্ছে। এখানে ওয়েব সকেট ইউজ করা হয়েছে, দেখা যাচ্ছে ওয়েব সকেট কানেক্টেড, প্রসেসিং রেডি। তো এটাই বেশিরভাগ ইউজারের জন্য সহজলভ্য, যেখানে সে নিজের ওয়েবক্যাম ইউজ করে সরাসরি রিয়েল টাইমে তার প্রেডিকশনটা পাবে। এই ক্ষেত্রে আমরা প্রতিটি সিকোয়েন্সের জন্য 30টি ফ্রেম ক্যাপচার করব, যে যদি সে কন্টিনিউয়াসলি তার কমিউনিকেশন করতে চায়, প্রতিটি জেস্টারের জন্য সে একটি সিকোয়েন্স ব্যবহার করতে পারে, যেই সিকোয়েন্সে 30টি ফ্রেম ক্যাপচার করা হবে, এরপরে প্রেডিকশন শো করবে এবং তার পরবর্তীতে নেক্সট সিকোয়েন্স। আমরা আমাদের এই লাইভ অ্যানালাইসিসটি টেস্ট করি। আমরা বাংলা সাইন ল্যাঙ্গুয়েজের মা জেস্টার দিয়ে ট্রাই করি, এটা কি ঠিকভাবে জেস্টার প্রেডিক্ট করতে পারে কিনা। মা
64%। তো আমরা যা দেখলাম এটি লাইভ অ্যানালাইসিসে পারফেক্টলি জেস্টারটা ক্যাপচার করতে পারছে, এবং যদিও কনফিডেন্স 64%, কেননা আমার এই ওয়েব ক্যামটি আসলে যেই 30 FPS ভিডিও রেকর্ড করার কথা সেই রকম রেজলিউশনের ভিডিও রেকর্ড করতে পারে না, এবং এটার ওয়েব ক্যামটা খারাপ, এবং এখানে লাইটিংও প্রপার নেই, যার কারণে যে ফ্রেমগুলো ক্যাপচার হচ্ছে সেই ফ্রেমগুলো পারফেক্ট হচ্ছে না, যার কারণে অ্যাকুরেসি কম দেখিয়েছে। তবে ইট ইজ এ গুড সাইন দ্যাট আমাদের মডেল এই লো রেজলিউশনের ভিডিও থেকেও পারফেক্টলি জেস্টারটি ক্যাপচার করতে পেরেছে। এই লাইভ অ্যানালাইসিসই ইউজারের প্রাথমিক ব্যবহারের ফিচার। এই আপলোডিং ভিডিও এবং লাইভ অ্যানালাইসিস বেসিক্যালি একটা সেপারেট ইউজার বেজের জন্য, যারা তাদের সাইন জেস্চারকে প্রকাশ করতে চায়, অথবা যারা আরেকজনের সাইন জেস্চার বুঝতে চায়। তবে আরেক জনগোষ্ঠী যারা বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, তাদের জন্য এই লার্ন সাইন ফিচারটি। এখানে ভিডিও জেস্চার গুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ আছে, যেমন ফ্যামিলি মেম্বার, যেখানে আছে মা, বাবা, ভাই। দেন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, যেখানে আছে চাচা, চাচি, দাদি। এরকম ভাবে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, যাতে তাদের শিখতে সাহায্য হয়। আমরা এখানে স্টার্ট লেসন দিলে এটা শুরু হয়ে যাবে। যেমন এখানে মায়ের 156টি ভিডিও দেওয়া আছে, বাবার 164টি ভিডিও দেওয়া আছে, ভাইয়ের 163টি ভিডিও দেওয়া আছে। তো একজন ইউজার এখানে ঢুকে চাইলেই এই ভিডিওগুলো দেখে ইজিলি এই জেস্টারটি শিখে নিতে পারবে। এখানে বাবার সাইন জেস্টার দেখানো হচ্ছে। তো এরকম যে কোনো জেস্টারের জন্য কয়েকটি ভিডিও দেখে একজন ইউজার এই জেস্টারটি বুঝতে পারে। তবে তার এই শেখাকে কমপ্লিট করার জন্য তার প্র্যাকটিস করা প্রয়োজন, এবং সেই প্ল্যাটফর্মও আমাদের এই অ্যাপ্লিকেশনে ইন্টিগ্রেট করা হয়েছে। এখানে মিরর প্র্যাকটিসিং একটা অপশন দেওয়া আছে, যে যেটা ব্যাকগ্রাউন্ডে সেম মডেল ইউজ করছে। যেমন এখানে আমরা বাবার জন্য মিরর প্র্যাকটিস করছি, এই বাবার জন্য যেই জোসন ডাটাটা আমাদের মডেলে সেভড আছে, আমরা আমরা এখন যেই হ্যান্ড মুভমেন্ট, সেই হ্যান্ড মুভমেন্টের উপর যেই ওপেনসিভি যে ফ্রেম গুলো ক্যাপচার করবে, সেই ফ্রেম থেকে জোসন ডাটাতে কনভার্ট করা হবে, এবং এই জোসন ডাটার সাথে আমাদের যে সেভ জোসন ডাটা, এটার কম্পারিজন করে একটা অ্যাকুরেসি প্রদান করা হবে, যে অ্যাকুরেসি এখানে শো হবে। যদি অ্যাকুরেসি বেটার হয়, তার মানে একজন ইউজার সেই জেস্টারটি পারফেক্টলি শিখতে পেরেছে। এখন আমরা এই বাবার প্র্যাকটিস করে দেখি আমরা কতটুকু অ্যাকুরেসি আনতে পারি। এখানেও যেহেতু 30টি ফ্রেম ক্যাপচার করা হচ্ছে, যার জন্য ব্যাকএন্ডে একটু টাইম লাগছে। এই যে অ্যাকুরেসি এখন শো করছে। যদিও রেকগনিশন অ্যাকুরেসি খুব লো, 50 থেকে 60% দেখাচ্ছে, কারণ এখানে যেটা বললাম ওয়েব ক্যামের রেজলিউশন তেমন একটা ভালো না, এবং লাইটিং পারফেক্ট লাইটিং নেই, যার জন্য হয়তো বা 70-80 হবে না। তবে আমরা যদি ভালো ওয়েব ক্যামে এই প্র্যাকটিসটি করি, সেক্ষেত্রে অ্যাকুরেসি 80 থেকে 90 পর্যন্ত যাবে, এবং আমরা যদি করা বন্ধ করি, সেক্ষেত্রে দেখতে পারবো অ্যাকুরেসি কমে যাচ্ছে। তো এইভাবে একজন ইউজার যে কোনো সাইন জেস্টার শেখার পরে সেটা প্র্যাকটিস করে তার এই শেখাকে কমপ্লিট করতে পারবে। আমাদের এই অ্যাপ্লিকেশনের এই তিনটি হলো মূল ফিচার, এবং ইউজার এক্সপিরিয়েন্সকে আরো ইজি করার জন্য আমরা যে এআই চ্যাটবট ইউজ করছি, আমরা এখন সেটির ইউজ একটু দেখি। তো আমরা যদি জিজ্ঞেস করি হাউ ডু আই আপলোড এ ভিডিও, তো দেখি কি উত্তর দিয়েছে। ওকে, লেটস গেট ইউর ভিডিও আপলোডেড, then locate the upload button, then upload video, choose file, click and select it। খুব বিশাল এক প্রসিডিউর দিয়েছে। make it shorter,
এখানে এখন যে শর্ট একটু উত্তর দিয়েছে যে ফাইন্ড দ্য আপলোড বাটন, ক্লিক এন্ড চুজ, দেন সিলেক্ট ভিডিও, দেন ওয়েট ফর আপলোড। তো এইভাবে এই যেহেতু জেমিনি এআই চ্যাটবট ইউজ করা হয়েছে, তো এটি হিউম্যানের মতো তার সাথে কমিউনিকেট করে তার যে কোনো সমস্যাকে সলভ করতে পারবে। যেমন বেস্ট টিপস টু ইমপ্রুভ রেকগনিশন অ্যাকুরেসি, এখানে কিছু বিল্ট ইন কোশ্চেন দেওয়া আছে, ইউজার চাইলে তার নিজের মতো কোশ্চেন করতে পারে। তো এখানে যেই টিপস গুলো দেওয়া আছে সব টিপস এখানে দিয়ে দিয়েছে। ওয়েবক্যাম সেট আপ, then good angle, position the webcam so it captures your hand and upper body, check resolution 720p or higher। এই মেইন কারণে আমাদের যে মা প্রেডিকশন ছিল সেটি অনেক লো অ্যাকুরেসি দেখাচ্ছিল, কারণ আমার ওয়েবক্যামে 480 রেজলিউশনের ভিডিও হয়, 720p অথবা হায়ার হয় না, যার জন্য আসলে ফ্রেমগুলো পারফেক্টলি ক্যাপচার করতে পারেনি। যদিও সঠিক উত্তর দিয়েছে, তারপর ওর অ্যাকুরেসি কম এসেছে, যার কারণ ব্যাখ্যা করলাম। এইম ফর ব্রাইট লাইট, বিভিন্ন টিপস দিয়েছে। তো এভাবে সে এআই চ্যাটবটের সাথে কমিউনিকেট করে যে কোনো তার ইস্যু সলভ করতে পারে, এবং এই অ্যাপ্লিকেশন ইউজেসে যে কোনো সমস্যা সে সলভ করতে পারবে। তো হাউ ডু আই স্টার্ট এ লেসন, দেন ইট হ্যাজ গিভেন দ্য টিপস লাইক navigate to the lessons, if you are not already there look for a tab or link, lessons, browse available lessons, and পরবর্তী যেসব কাজ করতে হবে। আমরা যে ফ্যামিলি মেম্বার শুরু করেছিলাম, যার কারণে এটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে। আমরা যদি 3টা ভিডিও পুরোপুরি দেখে মিরর প্র্যাকটিস করি, সেক্ষেত্রে এখানে কমপ্লিটেড শো করবে। এই ছিল একজন ইউজারের পার্সপেক্টিভ থেকে আমাদের সাইলেন্ট ভয়েস বিডি। আমরা আমাদের অ্যাপ্লিকেশনে একটি সিম্পল অ্যাডমিন ড্যাশবোর্ড ইনক্লুড করেছি। লেট আস সি দ্য অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য আমি আমার এডু মেইল ইউজ করেছি, তো লেট আস লগ ইন ইউজিং দ্যাট মেইল। ইন্টারনেট স্পিড অনেক স্লো। অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন বেসিক্যালি ইউজার ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারে। ইউজার ম্যানেজমেন্টে এখানে একটা ওভারভিউ দেখানো হয়েছে, টোটাল ইউজার, অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার, দেন আমরা চাইলে এখান থেকে জাস্ট সাসপেন্ডেড ইউজার গুলোকে দেখতে পারি, দেন ব্যান্ড ইউজার্স গুলোকে দেখতে পারি, অথবা অল স্ট্যাটাস দেখতে পারি। একজন ইউজার চাইলে যে কোনো ইউজারকে ব্যান করে দিতে পারে। এখন ব্যান্ড আছে 4 জন, আমরা যেহেতু আরেকজনকে ব্যান করলাম, ব্যান হয়ে গিয়েছে 5 জন। ইউজার চাইলে যে কোনো ইউজারকে তার এই অ্যাপ্লিকেশন থেকে বাদ দিতে পারে, ডিলিট করে দিতে পারে। যেহেতু এখন ইউজার আছে 17 জন, দেন ডিলিট করার পরে ইউজার 16 জন। তো এইভাবে, এবং প্রোভাইডার এখানে দেওয়া আছে, অর্থাৎ কেউ যদি গুগল থেকে রেজিস্ট্রেশন করে তাহলে তার প্রোভাইডার গুগল, আর যদি সে ম্যানুয়ালি ডাটা দিয়ে রেজিস্টার করে সেক্ষেত্রে তার প্রোভাইডার লোকাল। তো এই ছিল ইউজার ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট ম্যানেজমেন্টে, যদিও এটা এখনো 100% প্রপারলি ওয়ার্কিং না। কন্টেন্ট ম্যানেজমেন্টে একজন অ্যাডমিন কন্টেন্ট অ্যাড করতে পারবে, অর্থাৎ আমরা যে লার্ন সায়েন্স ফিচারে যে প্রতিটি ক্যাটাগরিতে প্রতিটি দেশটার জন্য যেই 163 160টি করে ভিডিও দেখেছি, সেই ভিডিওগুলো বা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারে। যেমন আমরা চাইলে এখানে এক্সটেন্ডেড ফ্যামিলি, দেন ডেসক্রিপশনে ফ্যামিলি মেম্বার্স, দেন ক্যাটাগরি জেনারেল। তো এভাবে আমরা দিলে আমাদের এখানে ফ্যামিলি মেম্বার্স, এক্সটেন্ডেড ফ্যামিলি, তো নতুন একটি ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। অথবা ইউজার চাইলে অ্যাড সাইন, অর্থাৎ যেই ওই ক্যাটাগরিতে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারে, যেমন মা, ডেসক্রিপশন মাদার, দেন ভিডিও। আমরা যে কোনো একটি ভিডিও এখন দিই, আমরা যেহেতু মার সাইন জেস্টার আপাতত খুঁজতে হবে, সিলেক্ট। এইভাবে সে জাস্ট আপলোড করে দিলে তার এই জেস্টারটি আমাদের ওই সাইন জেস্টারে অ্যাড হয়ে যাবে। তো এখানে যে সকল ক্যাটাগরি দেখানো রয়েছে। তো অ্যাডমিন এইভাবে ইউজার ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারে। এই ছিল আমাদের ডেমো প্রেজেন্টেশন। লেট আস গো টু আর
কোড এক্সপ্লেনেশন ইন শর্ট। আমাদের মডেল ট্রেনিং এর সকল কিছু এই পাইথন এআই ফোল্ডারের মধ্যে। আমরা যে স্ক্রিপ্টে ট্রেন বাংলা এলএসটিএম, এটা প্রথমে আমরা বাংলা শুধুমাত্র এলএসটিএম ইউজ করেছিলাম সেই সময়, সেটা ট্রেনিং। দেন সাইন প্রেডিক্টর, এই আমরা এখানে যেই মডিউল ইউজ করছি সেখানে সেই এই যে জোসন ডাটাগুলো আমাদের ব্যাক এন্ডে নিয়ে আমাদের ফিচার যেই ট্রেন মডেল, সেই ট্রেন মডেলের সাথে কম্পেয়ার করে সাইন প্রেডিক্ট করে। আমরা দেন রিয়েল টাইম প্রসেসর আমাদের লাইভ অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যেই আমাদের প্রতিটি প্রেডিকশনের জন্য যে 30 ফ্রেম ক্যাপচার করা, তার অ্যাটলিস্ট 15 ফ্রেম এখানে ক্যাপচার করতে হবে, তাছাড়া প্রেডিকশনটি শো করবে না। আমরা এবং এই যে বাংলা এলএসটিএম মডেল, যেই ট্রেন মডেল ডট এইচ ফাইভ, সেই মডেল থেকে আমরা সেই এই স্ক্রিপ্ট গুলো চেক করে তারপরে রিয়েল টাইম প্রসেসরে আউটপুটটা শো করছি। পোজ এক্সট্রাক্টর, অর্থাৎ সাইন প্রেডিক্ট করার আগে পোজ এক্সট্রাক্ট করতে হয়, অর্থাৎ যে কোনো ভিডিও দেওয়ার পরে সেই ফ্রেম গুলোকে প্রথম এক্সট্রাক্ট করতে হবে, এর পরবর্তীতে সাইন প্রেডিক্টর। তো যে কোনো ভিডিও আপলোড করে প্রথমে এই ভিডিওটি আপলোড ফোল্ডারে সেভ হয়ে যায়। যেমন আমরা যেসব ভিডিও আপলোড করেছি প্রতিটি ভিডিওই আপলোড ফোল্ডারে সেভ হয়ে গিয়েছে, এবং এই ভিডিওর থেকে ফ্রেম গুলো করা হয়। যেমন মানে প্রতিটি 1 সেকেন্ডের ভিডিওর জন্য 188 করে ফ্রেম ক্যাপচার করা হয়েছে। এই একটা ভিডিওর জন্য আবার আহ, এতগুলো ফ্রেম, মানে প্রতিটি ভিডিওর জন্য আবার ক্যাপচার করা হয়েছে, সেগুলো এখানে সেভ হয়ে থাকে। এবং আমি এই মডেলটি ট্রেন করেছি, সেই মডেলটি এখানে সেভ আছে, মডেল বাংলা এলএসটিএম এনহ্যান্সড ডট এইচ ফাইভ। এটা আমাদের লাস্ট ট্রেন মডেল, যেখানে বাই এলএসটিএম ইউজ করেছি এবং নর্মালাইজ করে হাইপারমিটার টিউনিং করা হয়েছে। আমরা হাইপার হাইপারমিটার টিউনিং এই ফাইলের মধ্যে করেছি, যেখানে প্রথমে ট্রেন ডাটা থেকে যেই জোসন ডাটা, সেই ডাটা আমরা গুলো নিয়ে পরবর্তীতে যাতে আমাদের ওভারঅল প্যারামিটারের যে রেঞ্জ সেটা 0 থেকে 1 এর মধ্যে থাকে, সেই জন্য আমরা সেভাবে হাইপারমিটার টিউনিং করেছি, যাতে করে এক্সাক্ট রেজাল্ট এখানে শো করতে পারে। এই ছিল ট্রেইনড এর ক্ষেত্রে। দেন এই ট্রেইন মডেল ব্যাকএন্ডে জাভা স্প্রিং বুটের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে। এই যে এআই ফোল্ডারের মধ্যে যে এআই কন্ট্রোলার, এইটি আসলে বেসিক্যালি যে ট্রেন মডেলের প্রেডিকশন, সেই প্রেডিকশনটি এখানে যে শো করছে, অর্থাৎ এই যে পার্সেন্টেজ শো, এটা এআই কন্ট্রোলার বেসিক্যালি দেখাচ্ছে। যদি কনফিডেন্স হয় সেক্ষেত্রে নর্মালাইজ যে কারণ হতে পারে সেই কারণগুলো এখানে শো করছে। দেন সার্ভিসে এআই প্রসেসিং সার্ভিস, টোটাল এখানে যে প্রতিটি ভিডিও আপ করার পরে কতগুলো ফ্রেম এক্সট্রাক্ট করেছে, সেই প্রতিটি ফ্রেম পাথ এবং ডিএসএল ভিডিও সবগুলো এখানে আপলোডে সেভ হয়ে থাকে। এবং যে আমরা আউটপুট যেটা পাই, সেই আউটপুট ব্যাকএন্ডে প্রথমে এই এআই প্রসেসিং সার্ভিসের মাধ্যমে দেখানো হয়, অর্থাৎ প্রেডিকশন, টেক্সট, কনফিডেন্স, এইগুলো পরবর্তীতে রিঅ্যাক্ট জিএস এর মাধ্যমে ফ্রন্ট এন্ডে শো করা হয়। দেন এই ছিল এআই পার্ট। অ্যাডমিন পার্টের জন্য আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট এন্ড ইউজার ম্যানেজমেন্ট ব্যবহার করেছি, যাতে আলাদা আলাদা ভাবে ডিফারেন্ট ক্লাস। দেন অথেন্টিকেশনের জন্য আমরা যে সিকিউরিটি কনফিগ ইউজ করেছি, সেখানে আমরা প্রতিটি পারমিট অল দিয়ে রেখেছি, যাতে করে অ্যাপ্লিকেশনের সমস্যা না হয়, যে 402 বা 404 এই ধরনের এরর না শো করে। এটা হলো জেডাব্লিউটি অথেন্টিকেশন প্রোভাইডার। দেন আমার এই অথ সার্ভিসে ট্রেডিশনাল লগ ইন অ্যাটেম্প্ট, অথবা আমরা যখন গুগল দিয়ে লগ ইন করি তখন ইমেল অলরেডি রেজিস্টার কিনা সেটা এখানে চেক করা হচ্ছে। প্রতিটি যেই পাসওয়ার্ড দেওয়া হয় সেই পাসওয়ার্ড গুলো হ্যাশ পাসওয়ার্ড হিসেবে সেভ থাকে, নর্মালি পাসওয়ার্ড নয়। দেন এইভাবে লার্নিং এর জন্য আলাদা ফোল্ডার ইউজ করা হয়েছে, যেখানে লার্নিং এর জন্য আবার আলাদাভাবে লাইভ ফিডব্যাক কন্ট্রোলার, চ্যাটবট কন্ট্রোলার। দেন সার্ভিসে লাইভ প্রসেসিং সার্ভিস, ফাইল স্টোরেজ সার্ভিস।
অথেন্টিকেশনের জন্য আবার আলাদা ফোল্ডার ইউজ করেছে। এইভাবে আমরা ব্যাক এন্ডে স্প্রিং বুটের মাধ্যমে আমাদের যে ট্রেইন মডেল সেই ট্রেইন মডেলের সাথে কানেক্ট করেছি এবং জেডাব্লিউটি অথেন্টিকেশন, গুগল অথেন্টিকেশন, স্প্রিং অথেন্টিকেশন সব এইগুলো আমরা কনফিগার করেছি ব্যাক এন্ডে স্প্রিং বুটের মাধ্যমে। এই স্প্রিং বুটের ব্যাক এন্ডে যেই রেজাল্টটি শো করে সেটি আবার আমরা ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্ট জেএস এর মাধ্যমে আউটপুটে শো করেছি। তো এই ফ্রন্ট এন্ডে আমরা কম্পোনেন্টসে এই অথেন্টিকেশন গুগল লগ ইন বাটন, দেন নর্মাল লগ ইন পেজ, আমরা বেসিক্যালি জেএসএক্স ইউজ করেছি, তবে বেশি অনেক ক্ষেত্রে নর্মাল জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি। অ্যান্ড ড্র্যাগ ড্রপ জোন, ভিডিও আপলোড, এই ভিডিও আপলোডে বেসিক্যালি আমরা যেই বক্সের মধ্যে ভিডিও আপলোড করছি এবং পরবর্তীতে ভিডিও শো হচ্ছে সেই সব ফ্রন্ট এন্ডের পার্টটুক এই ভিডিও আপলোড জেএস ফাইলের মাধ্যমে আমরা ক- দেখাশোনা করছি এবং যদি আপলোড ফেল হয় সেই আহ, যদি ভিডিও অনেক বড় হয়, ফ্রেম অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপলোড ফেল হতে পারে অথবা নেটওয়ার্কের জন্য আপলোড ফেল হতে পারে। তো এটার জন্য যে টাইম দেওয়া আছে সেই টাইমের পরে গেলে নেটওয়ার্ক ইস্যুর জন্য আপলোড ফেল হয়ে যেতে পারে। তো এবং প্রতিটি আমরা যেই প্রসেসিং করছি ব্যাকগ্রাউন্ডে, এটি সর্বোচ্চ 45 বার এআই প্রসেসিং হয়, অর্থাৎ প্রথম প্রসেসিংই আসলে প্রেডিকশন দিতে পারে না, যার কারণে ওয়ান বাই ওয়ান এই প্রেডিকশনটা চলতে থাকে। হয়তো বা 15 থেকে 20টা প্রেডিকশনের পরে আউটপুট আসে, তবে জিপি ইউজ করলে যেটা হয়তো আরো তাড়াতাড়ি পসিবল হইতো। আমরা টোটাল ম্যাক্সিমাম 45টা প্রেডিকশনের অ্যাটেম্প দিয়ে রেখেছি। যদি এর 45 ক্রস করে সেক্ষেত্রে দেখাবে ফেইল্ড অ্যাটেম্প। এর বেশি সময় যাবে না, কারণ 45টা অ্যাটেম্প করতে প্রায় 1.5 মিনিটের উপরে চলে যায়। তো তো এইভাবে আসলে আমরা এই রিয়াক্ট জেএস কন্টেন্ট ইউজ করে প্রপারলি আমাদের এই ভিডিও ক্যাপচার দেন ভিডিও আউটপুট শো করার ব্যাপারগুলো দেখছি। এই ছিল সিম্পল কোড এক্সপ্লেনেশন, যদিও কোডের খুব অল্পটাই এক্সপ্লেন করা হয়েছে, তবে আশা করি আমরা এই যেই ডিভাইড করেছে আমাদের ক্লিন কোডিং এর মাধ্যমে, যে পাইথন ক্লিন এর আলাদা ফোল্ডার, দেন ব্যাক এন্ডের জন্য প্রতিটি পার্টের যেমন এআই অ্যাডমিন অথের জন্য আলাদা ফোল্ডার, দেন ফ্রন্ট এন্ডে প্রতিটি কম্পোনেন্ট আলাদা ফোল্ডার। তো এই যে কোনো কেউ রিভিউয়ার আমাদের এই প্রজেক্টটি বা অ্যাপ্লিকেশনটি দেখে এই প্রজেক্টটি সম্পর্কে মোটামুটি ধারণা আইডিয়া করতে পারে। এই ছিল আমার সাইলেন্ট ভয়েস বিডি। এন্ড আমাদের ফিউচার স্কোপ, আমাদের পরবর্তীতে যেই চিন্তা, যেটা আমরা ডেমনস্ট্রেশনের সময় যেটা আমি বলেছিলাম যে এখন যেই মেথড আমরা ইউজ করছি সেই মেথডে সেন্টেন্স লেভেলে প্রসেসিং সম্ভব না। এটার একটা কারণ তো পাবলিক ডাটা সেট নেই, তবে এটি সলিউশন করা পসিবল। আমরা অগমেন্টেড ডাটা সেট বা কিছু সাইন জেস্টার জানে এমন মানুষকে দিয়ে আমরা সেন্টেন্স লেভেলের এই জেস্টারকে যা বলছিলাম বর্তমানেই এই সেন্টেন্স লেভেলে এবং সরি ফর দ্য ডিলে, যা বলছিলাম যে বর্তমানে আমরা যেই মেথড ইউজ করছি সেই মেথডে আসলে সেন্টেন্স লেভেলে কিংবা রিয়েল টাইমে কমপ্লিটলি অর্থাৎ কন্টিনিউয়াসলি এই অ্যানালাইসিস বা প্রেডিকশন পসিবল নয়। এটার মূল কারণ একটা, প্রথমত কারণ তো পাবলিক ডাটা সেট অ্যাভেলেবেল নেই, যেটা সলিউশন করা খুবই ইজিলি আমরা করতে পারি। তবে সেকেন্ড ইন মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হলো আমরা বর্তমানে আমাদের যেসব রিসার্চ হয়েছে এবং বাংলা সাইন ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করার জন্য যতগুলো মেথড ইউজ করা হয়েছে এর মধ্যে সব থেকে বেস্ট হলো এলএসটিএম, বাইএলএসটিএম এবং ট্রান্সফরমার। এই এলএসটিএম এ প্রতি 1 সেকেন্ডের ভিডিওর জন্য 188টি ফ্রেম ক্যাপচার করা হচ্ছে এবং প্রিপ্রসেস করা হয়। আর বাইএলএসটিএম এ সেই স্টার্ট থেকে এন্ডিং এবং এন্ডিং থেকে স্টার্ট ডুয়াল টাইমে 188টি ফ্রেম অর্থাৎ 366টি ফ্রেম ক্যাপচার করা হচ্ছে। তো একটা
1 সেকেন্ডের ভিডিওর জন্য 363 ফ্রেম, তো একটা বড় 1-2 মিনিটের জন্য যেই পরিমাণ প্রিপ্রসেসিং ব্যাকগ্রাউন্ডে দরকার হয় সেটা আসলে আমাদের এই ডিভাইসে পসিবল না, যার কারণে সেন্টেন্স লেভেলে আমরা মডেল ট্রেন করতে পারিনি। এবং একই কারণে মোবাইল অ্যাপ ভার্সনও বর্তমানে পসিবল নয়, ইউজ করা হচ্ছে এই প্রিপ্রসেসিং, হেভি প্রিপ্রসেসিং মোবাইলে ব্যাকগ্রাউন্ডে নিতে পারবে না, যার কারণে মোবাইল ক্র্যাশ করবে। তবে দেয়ার ইজ এ গুড নিউজ দ্যাট আমরা রিসার্চ করছি এটা নিয়ে গত 3 মাস যাবত, এবং আমরা একটি নতুন মেথড ইউজ করার ট্রাই করছি, যা হলো স্পটার মেথড। অর্থাৎ যেই মেথডে এই 188টি ফ্রেমের জায়গায় 108টি, এমনকি 54টি ফ্রেম নিয়েও এই যেই রেজাল্ট দিচ্ছে অ্যাকুরেট এই রেজাল্ট অথবা এর থেকে বেটার রেজাল্ট শো করার পসিবিলিটি দেখা যাচ্ছে যদি আমরা স্পটার মেথডে সাকসেসফুল হই, যেটা অলমোস্ট 60% সাকসেসফুল আমরা বর্তমানে হয়ে গিয়েছি। যদি কমপ্লিটলি সাকসেসফুল হই, দেন ওই স্পটার মেথড ইউজ করে আমরা মডেল ট্রেন করলে সেখানে আমরা এটাকে সেন্টেন্স লেভেলে, কন্টিনিউয়াস সেন্টেন্স লেভেলে নিয়ে যেতে পারবো এবং মোবাইল অ্যাপ ভার্সনে নিয়ে যেতে পারবো, যেটা আসলে আলটিমেটলি আরো বর্ডার কমিউনিটির কাছে এই অ্যাপ্লিকেশন পৌঁছে যেতে সাহায্য করতে পারবে। এবং আমাদের ফিউচার স্কোপে আরেকটা চিন্তা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে গভর্নমেন্ট বা এনজিও পর্যায়ে ইন্টিগ্রেট করা, যাতে করে আমরা আরো বেশি বেশি মানুষের কাছে এই অ্যাপ্লিকেশনটা পৌঁছে দিতে পারি তাদের কমিউনিকেশন ব্যারিয়ার দূর করার জন্য। ইন কনক্লুশন, সাইলেন্ট ভয়েস বিডির যে মূল লক্ষ্য, যে বিশাল এক জনগোষ্ঠী তাদের মনের ভাব প্রকাশ করতে না পারার কারণে জীবনে সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ছে, এই জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন যতটা ইজিলি পসিবল সেই ইজিলি ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে একেবারে রিয়েল টাইমে এই সাইন জেস্টারকে বর্ডার কমিউনিটির কাছে যে গ্রহণযোগ্য বাংলা টেক্সট অথবা বাংলা স্পিচ, সেই স্পিচে কনভার্ট করে আমাদের মধ্যকার এই কমিউনিকেশন গ্যাপকে সম্পূর্ণ দূর করে এই 20 লক্ষাধিক মানুষের জীবনমানের সার্বিক উন্নয়ন। আমরা যদি প্রপারলি আমাদের অ্যাপ্লিকেশনটাকে এই জনগোষ্ঠীর হাতে পৌঁছে দিতে পারি, এই সাইলেন্ট ভয়েস বিডি এই 20 লক্ষাধিক মানুষের জীবনমান উন্নয়নের একমাত্র সলিউশন হতে পারে। তবে আশা করি আমরা আমাদের এই উদ্যোগে সচেষ্ট থেকে আমরা অ্যাপ্লিকেশনটিকে ওই জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেব, যাতে করে তারা আলটিমেটলি আমাদের মধ্যকার এবং তাদের মধ্যকার কমিউনিটি গ্যাপটি দূর হয় এবং তারা এডুকেশন, হেলথ কেয়ার এবং সার্বিক ক্ষেত্রে উন্নতি সাধন করে। এই ছিল আমাদের প্রজেক্ট সাইলেন্ট ভয়েস বিডি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।